আর চোখত তো পানি নাই, সারা হাসিনার চোখত তো পানি নাই, লাকত চিকেন দেখবেন টয়লেট। কি রে, আপনার কোনদিন দেখছেন ওর চোখত পানি? লাকত চিকেন। কি একটা অভিনয় করে গেল ভাই। আরে রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর কথা কয় না। যদি এই কথা আপনারা বিশ্বাস করেন তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলন লাগে। কারণ কি? আমরা শুনি ঠিকই, আমরা বিশ্বাস করি না। যার কারণে আজকে আমাদের এমন অধঃপতন হয়ে গেল। আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ? হাসিনার বেটা ১,৫০০ কোয়া পারে না, জানেন? ১,৫০০। আমি গোটা ডিকশনারি খুঁজে ১,৫০০ মানে কি রে? প্রতি মাসে ২.৫ কোটি টাকা বেতন লিখে, জানেন? হাসিনার তথ্য উপদেষ্টা ২.৫ কোটি টাকা খাসে রে, প্রতি মাসে খাসে। এর তো বৈধ খাওয়া, বেতন খাওয়া। তার ছাড়াও ৫৭,০০০ কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাচ্ছে। তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গায় বহু বিচার চাচ্ছি। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। হায় হায়, যাই যাই কান্দে আসে। খবর কি? হবি না। সব আদালত হাসিনা দখল করে নিছে। হাসিনা ওখান থেকে যে মোবাইল করে ভালো মানুষকে বন্দি করে, খারাপ মানুষকে ছাড়ে দেয়। 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যে মা 2টা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মারা খাবার পারে? 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাৎ করার একটা মামলা দিল। দিল কি দিল না? আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকেই আছে। 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করলো তখন হয়ে গেল 10 বছর। কে রে, আপিল করলে সাজা বাড়ে? তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হলো হাসিনার আদালত। জোরে কথা ঠিক কি না? আমরা যতই বলেছি কাম হয়নি ভাইজান। বুখারী শরীফের হাদিস বিশ্বাস করেন আপনারা? রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর কথা কয় না। যদি এই কথা আপনারা বিশ্বাস করেন তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলন লাগে। কারণ কি? আমরা শুনি ঠিকই, আমরা বিশ্বাস করি না। যার কারণে আজকে আমাদের এমন অধঃপতন হয়ে গেল। ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ? হাসিনার বেটা ১,৫০০ কোয়া পারে না, জানেন? ৫০০। আমি গোটা ডিকশনারি খুঁজে ৫০০ মানে কি রে? প্রতি মাসে ২.৫ কোটি টাকা বেতন লিখে, জানেন? হাসিনার তথ্য উপদেষ্টা ২.৫ কোটি টাকা খাসে রে, প্রতি মাসে খাসে। এর তো বৈধ খাওয়া, বেতন খাওয়া। তার ছাড়াও ৫৭,০০০ কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাসে। আর চোখত তো পানি নাই, সারা হাসিনার চোখত তো পানি নাই, লাকত চিকেন দেখবেন টয়লেট। কি রে, আপনার কোনদিন দেখছেন ওর চোখত পানি? লাকত চিকেন। কি একটা অভিনয় করে গেল ভাই। আরে চিন্তা করে দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও? তাহলে শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুম না। একদিন গভীর রাত্রে আমি চেতন পায়ে দেখি দরজায় আমার মা খাড়া হয়ে আছে। আমি বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবা রাতের বেলা ঘুম পাড়ে না, সারা রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে।
বাংলাদেশের মতন 96টা দেশ, 96টা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়ায় তিনি খলিফা। সেই মানুষটা চোরের মতন একা একা ঘরে কোনো বডি গার্ড লাগে না, কোনো কেউ লাগে না, নিরাপত্তা লাগে না, কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিরাপত্তা দেওয়ার মালিককে। এই বিশ্বাসে হযরত ওমর চুপি চুপি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির ভিতরে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানদের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না? ওমর ফারুক একেবারে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়ে তুমি এমন কি গোশত সিদ্ধ করো যে গোশত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না? তোমার বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি মায়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, এত মানুষের ভিড় আমি যাইতে পারি নাই, নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায় আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা গো পথিক, ক্ষুধার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে, ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না। আমি মনে করেছিলাম সান্ত্বনার বাণী শুনতে শুনতে আমার সন্তান দুইটা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আমি মা হয়ে আমি বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা, তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গাত বহু বিচার চাচ্ছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হায় হায়, যাই যাই কান্দে আসে, খবর কি হবি না। সব আদালত হাসিনা দখল করে নিছে। হাসিনা ওখান থেকে যে মোবাইল করে ভালো মানুষকে বন্দি করে, খারাপ মানুষকে ছেড়ে দেয়। 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যে মা দুইটা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মারা খাবার পারে? 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাৎ করার একটা মামলা দিল কি দিল না? আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকেই আছে, 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করলো তখন হয়ে গেল 10 বছর। কে রে, আপিল করলে সাজা বাড়ে? তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হলো হাসিনার আদালত। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যতই বলেছি কাম হয়নি ভাইজান। ভেজাল আদালতে বিচার পাওয়া যাবে না। এই জন্য হযরত ওমর বলতেছে, মা, আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম, দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলি, আমির আল মুমিনিন, এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি করতে গাইছেন? ওমর ফারুক বলে, আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠাইয়া দে। একটা খাবার বস্তা যখন মাথায় দিছে, ওমর ফারুক এত জোরে দৌড়াই
পিছন থেকে আসলাম কান্দের বলে আমিরাল মুমিনিন, এত বড় ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে আসলাম রে দোয়া কর, দোয়া কর, আমার জন্য দোয়া করে আসলাম। সময় মতো যদি আমি বস্তা নিয়ে যাবার না পারি, তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মহিলা বলতে যে এখনো জীবিত আছে, তাহলে রুটি হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর পরে দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায়, আর ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? কে এই গভীর রাত্রে আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও, এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখি, তুমি কে গো? তুমি কে? ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। পর্দার ভিতর থেকে মহিলা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম। আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানাইতো, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিস। তাহলে শোনো, তাহলে শোনো, আমি বলতে চাচ্ছিলাম না, তাহলে শোনো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, বলে দে। আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে, আমার বাবা তখন ঘুমায়নি, গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? একটা পাশে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা তো দিবার আইছি। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, এরকম মনে করাই যায় না যে একটা পাইছিস আর একটা গভীর রাত্রে তোকে দিবার আইছি।